তো বন্ধু আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু আজকে চলে এলাম এই ইঞ্জিনটার ক্রাঙ্ক ফিটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনটার ক্রাঙ্ক কী জন্য বারবার করে ভেঙে যাচ্ছিল, তো এই ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন হাউজিংটা কিন্তু ফেটে রয়েছে, অর্থাৎ এক সাইড থেকে শুরু করে আর এক সাইড ঠেকিয়ে গিয়েছে, সম্পূর্ণ কিন্তু ফেটে গিয়েছে। তো এর আগের যে মেকানিক ছিল উনি কিন্তু হয়তো এই জায়গাটা ভালো করে ফলো করেননি। এবারে বন্ধু আমরা হাউজিং নিয়ে এসেছি। তো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু দেখুন, যে হাউজিং আমরা নিয়ে এসেছি হাউজিংয়ের মধ্যে কিন্তু লকিং সিস্টেম রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বেয়ারিংটা কখনো উপর নিচ সেটা করতে পারবে না। আর এই যে হাউজিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপর নিচ করতে পারে, অর্থাৎ ক্রাঙ্ক সামনের দিকে এগিয়ে আসে এবং পিছনের দিকে পিছিয়ে যায়, সেটা কিন্তু আর এই হাউজিংয়ের মধ্যে করতে পারবে না, অর্থাৎ আমরা নতুন যেটা নিয়ে এসেছি। তো দেখুন সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে মিলিয়ে নিতে হবে যে হাইটটা কী রয়েছে। এই যে দেখুন এইভাবে করে হাইটটা আমাদের মিলিয়ে দেখতে হবে যে সঠিক রয়েছে কি না। যদি হাইটের কম ব্যাস থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। তো দেখুন একদমই কিন্তু প্রপার রয়েছে। এবার বন্ধু উল্টো দিকে ঘুরিয়ে আমাদের দেখতে হবে যে হাইটটা সঠিক রয়েছে নাকি বেঠিক রয়েছে। এভাবে করে ঘুরিয়ে নিলাম, দেখুন এদিকে কিন্তু সঠিক রয়েছে। এবারে বন্ধু সর্বপ্রথম আমরা এখানে বেয়ারিং সেটিং করে দেখব। তো বেয়ারিংগুলো কোম্পানি সেটের বেয়ারিং এখনই রয়েছে, যে এইচএফ কোম্পানির রয়েছে। তো বেয়ারিংগুলোকে আমরা আগে সেটিং করে নেব, তারপরে দেখব যে টাইট হচ্ছে নাকি লুজ হচ্ছে। এই জায়গাটা কিন্তু দেখতে হবে, যেহেতু ইঞ্জিনটার বারবার করে ক্র্যাঙ্কশ্যাফট ভাঙার সমস্যা আসছিল, এই জন্য কিন্তু সম্পূর্ণ জায়গায় অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে যাতে করে এর পরবর্তী আর কখনো ক্র্যাঙ্ক না ভাঙে। তো ফাইনালি বন্ধু আমরা বেয়ারিংটা সেটিং করলাম, দেখুন একদমই কিন্তু টাইট সেটিং হলো, অর্থাৎ প্রপার সেটিং হয়ে গেল। যদি এই জায়গায় লুজ থাকে তাহলে বন্ধু কোনো কিছু টিন দিয়ে বা হালকা কিছু দিয়ে কিন্তু সেটিংটা করতে হবে। তো যেহেতু আমাদের ফাইনালি সেটিং হয়ে গেল, আর আগের যে হাউজিংটা রয়েছে বন্ধু দেখুন একদমই কিন্তু লুজ রয়েছে। তো লুজ হওয়ারই কথা বন্ধু, এর আগে কিন্তু এটা ফাটা ছিল, আর সেক্ষেত্রে উনি ওইভাবেই সেটিং করে দিয়েছিলেন। আর বেয়ারিং একদমই লুজ ছিল, ক্র্যাঙ্কটা কিন্তু সামনে আর পিছনে আপ ডাউন করছিল, যার জন্য কিন্তু ভেঙে গিয়েছে। এবারে বন্ধু আমাদের হাইটটা দেখতে হবে, বেয়ারিংয়ের হাইটটা দেখুন একদমই কিন্তু প্রপার রয়েছে, এখানেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ হাউজিং থেকে শুরু করে বেয়ারিংয়ের টপ অব্দি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু মিলে যাচ্ছে। তো এতে করে বোঝা যাচ্ছে বন্ধু হাউজিংয়ের মধ্যে কোনো রকম সমস্যা নেই। আর যদি বন্ধু হাউজিংয়ের মাপ সঠিক না মেলে তারপরে কিন্তু ক্র্যাঙ্ক সঠিক জায়গায় বসবে না। এতে করে হবে কি বন্ধু, আপ ডাউন করবে ক্র্যাঙ্ক, তারপরে কিন্তু আবারও ক্র্যাঙ্কশ্যাফট ভাঙার মতন সমস্যা আসতে পারে। তো এই জন্য বন্ধু এই পয়েন্টগুলো আমরা দেখে নিলাম। এবার বন্ধু আমরা ফরওয়ার্ড করে বেয়ারিংটাকে খুলে নেব হাউজিং থেকে, তারপরে কিন্তু চলে আসবো আমরা ক্র্যাঙ্কের মধ্যে। তো বেসিক্যালি বন্ধু এই জায়গাগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে আমরা পয়েন্টগুলো ফলো করিয়ে নিলাম। নেক্সটে কিন্তু আমাদের আর কোনো রকম সমস্যা আসবে না ইঞ্জিনের মধ্যে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ক্র্যাঙ্কের মধ্যে। আমরা ফাইনালি ক্র্যাঙ্ক নিয়ে এসেছি এটার আরএস গোল্ড কোম্পানির। তো আপনারা চাইলে বন্ধু অন্য অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন। তো আমরা কিন্তু একদমই অরিজিনাল নিয়ে এসেছি আরএস গোল্ডের। তো আরএস গোল্ডের রেকর্ড যেটা রয়েছে বর্তমান ফিল্ডের মধ্যে ভালোই রয়েছে। আপনারা চাইলে এখানে রয়্যাল গোল্ড, এইচএম গোল্ড, আবার অন্য অন্য প্রোডাক্টও ব্যবহার করতে পারেন। তো ফাইনালি বন্ধু দেখুন আরএস লেখা রয়েছে এখানে এবং লোগো দেওয়া আছে আরএস গোল্ডের। এবার বন্ধু এই জায়গাগুলোকে আমাদের দেখে নিতে হবে। দেখুন ক্র্যাঙ্কের মধ্যে একদমই কিন্তু চকচকে রয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু না এটা। ডুপ্লিকেটের মধ্যে কিন্তু অনেক জায়গার মধ্যে কিন্তু ডিফল্ট পাওয়া যায়। তো দেখুন একদমই কিন্তু প্রপার রয়েছে। আর ক্র্যাঙ্কের মোটা যে ফুটোটা দেখতে পাচ্ছেন বন্ধু, এটা মোবিল ইনলাইনের ফুটো, এখানে কিন্তু মোবিল ক্যাচার সেট হবে। আর সামনে যে ফুটোটা দেখতে পেলেন এই ফুটো দিয়ে কিন্তু সামনের বেয়ারিংয়ের মধ্যে মোবিল পাবে, অর্থাৎ মেইন বেয়ারিংয়ের মধ্যে। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে এটার বেয়ারিংগুলোকে সেট করে নেব। তো পুরনো যে বেয়ারিংগুলো ছিল বন্ধু কোম্পানি সেটের দেওয়া ছিল, আর বেয়ারিংয়ের মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না। অ্যাকচুয়ালি যে সমস্যা ছিল বন্ধু এই ইঞ্জিনটার মধ্যে সেটা হচ্ছে হাউজিংয়ের মধ্যে। তো যার জন্য আমরা হাউজিংটাকে চেঞ্জ করলাম। আর যদি বন্ধু পুরনো হাউজিংটার যে কন্ডিশন আপনারা দেখলেন এর আগেই কিন্তু ফেটেছিল, আর এর আগের মেকানিক কিন্তু ওই জায়গাটাকে ফলো করেননি বলে কিন্তু বারবার করে ইঞ্জিনটার ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাচ্ছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্ধু হাউজিংটা ফেটে যাওয়ার কারণে মেইন বিয়ারিং থেকে শুরু করে ক্র্যাঙ্ক সামনে এবং পিছনে আপ ডাউন করছিল, যার জন্য কিন্তু বারবার যে ভাইব্রেশনটা হচ্ছিল ক্র্যাঙ্কের মধ্যে এই জন্য কিন্তু বারবার করে ক্র্যাঙ্ক ভেঙে যাচ্ছিল। ফাইনালি বন্ধু আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ হাউজিংটাকে। এরপরে কিন্তু নেক্সট আর কখনোই সমস্যা হবে না, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট আর কখনো ভাঙবে না। তো এবারে বন্ধু আমরা হাউজিং সেটিং করব। তো হাউজিংয়ের পজিশনটাকে সঠিক করিয়ে আমরা বসিয়ে নিলাম। এবারে হালকা হালকা কাট দিয়ে বাড়ি মেরে বন্ধু এটাকে আমরা বসিয়ে দেবো। তো ডাইরেক্টলি বন্ধু এভাবে করে বাড়ি মারবেন না হাউজিংয়ের মধ্যে, কেননা হাউজিং বন্ধু অ্যালয় কাস্টম দিয়ে তৈরি হয়। তো এটা কিন্তু অত্যন্ত হালকা জিনিস, তো এই জন্য কাঠ দিয়ে বাড়ি মেরে বসিয়ে দিতে হবে। যদি একটুকু নড়াচড়া হয় তাহলে বন্ধু হুট করে দেখবেন হাউজিং ফেটে যাবে। তো যার জন্য আমরা এখানে কাঠ দিয়ে বাড়ি মারবো এই দুই পয়েন্টের মধ্যে, যাতে করে আমাদের হাউজিংটা প্রপারভাবে বসে যায় এবং কোনো জায়গায় ফেটে না যায়। তো দেখুন ফাইনালি কিন্তু এটা প্রায় বসে গেল। তো হাউজিং সেটিং করার সময় বন্ধু এইভাবে করে কিন্তু কাঠ দিয়ে বাড়ি মেরে সেটিং করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যে কোনো ইঞ্জিনে বন্ধু যখনই আপনি হাউজিং সেটিং করবেন ডাইরেক্ট কখনো হাতুড়ি দিয়ে বাড়ি মারবেন না,
তাতে কিন্তু হুট করে আপনার হাউজিং ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো কাঠ দিয়ে বাড়ি মারলে পরে বন্ধু কোনো রকম সমস্যা থাকে না এবং দেখবেন হাউজিং কখনো আপনাদের ফাটবে না। তো ফাইনালি বন্ধু আমরা হাউজিং বসিয়ে নিলাম। এবার বন্ধু আমাদের ঘুরিয়ে দেখতে হবে যে এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ বসে গিয়েছে নাকি গ্যাপ রয়ে গিয়েছে। তো এদিক থেকে যেটা বুঝতে পারছি বন্ধু, এটা কিন্তু সম্পূর্ণ বসে গিয়েছে। তো এটাকে আমরা আবার ঘুরিয়ে নেব। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু, হাউজিংয়ের মধ্যে এই লকিং ক্লাম, আগের যা হাউজিংটা ছিল সেটার মধ্যে কিন্তু এই লকিং ক্লাম সিস্টেমটা ছিল না, যার জন্য কিন্তু ওটা হয়েছিল কি সামনে আর পিছনে আপ ডাউন করছিল বলেই কিন্তু এই সমস্যা। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত বন্ধু ফেটে গেছিলো। আর এখন বন্ধু এই হাউজিংয়ের মধ্যে কিন্তু আমাদের লকিং সিস্টেম রয়েছে, অর্থাৎ এই লকিং সিস্টেম থাকলে পরে বন্ধু কখনো কিন্তু ক্রাঙ্ক সামনে আর পিছনে আপ ডাউন করতে পারবে না, যার জন্য কিন্তু কখনো আর ক্রাঙ্ক ভাঙবে না। আর আগের যে মডেলটা ছিল বন্ধু সেটার মধ্যে কিন্তু কোনো সেফটি নেই, অর্থাৎ ক্রাঙ্ক যে কোনো সময় ভাইব্রেশনের জন্য সামনে এবং পিছনে আপ ডাউন করতে পারে। এই জন্য বন্ধু লকিং সিস্টেমওয়ালা ব্যবহার করবেন আপনারা। যে ইঞ্জিনের মধ্যে বারবার করে ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাচ্ছে, আপনারা এই লকিং সিস্টেম অর্থাৎ ক্লাম সিস্টেম যে মেন বেয়ারিংকে এক জায়গায় ধরে রাখবে, কখনও কিন্তু সামনে আর পিছনে এগিয়ে পিছিয়ে আসতে পারবে না, যার জন্য বন্ধু আমরা এটাকে ব্যবহার করলাম। তো আপনারা যে কোনো ইঞ্জিনে যদি অর্থাৎ চায়না ইঞ্জিনে যদি বারবার করে আপনাদের ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাচ্ছে, তো আপনারা এই লকিং সিস্টেমওয়ালা হাউজিং ব্যবহার করবেন। এতে করে কিন্তু আপনাদের কখনো আর ক্র্যাঙ্ক সামনে এবং পিছনে আপ ডাউন করতে পারবে না, আর সেই জন্যই কিন্তু সেই ইঞ্জিনের কখনো ক্র্যাঙ্ক ভাঙবে না। তো ফাইনালি বন্ধু আমরা ক্লামগুলোকে লাগিয়ে দিলাম। এবার বোল্টগুলোকে সম্পূর্ণ টাইট করিয়ে নেব। তো এখানে কিন্তু কখনো বোল্ট লুজ রাখা যাবে না, যদি লুজ রাখি তাহলে কিন্তু আবার সেটা ব্যালেন্স ওয়েটের মধ্যে টাচ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা ক্লামের বোল্টগুলোকে টাইট করিয়ে নিলাম। এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ওয়েল সেলের মধ্যে। তো এটার ওয়েল সেল আমরা নিয়ে আসছি বন্ধু নতুন, যেহেতু আমরা ক্র্যাঙ্ক চেঞ্জ করলাম, হাউজিং চেঞ্জ করলাম, সেক্ষেত্রে আমরা এখানে নতুন ওয়েল সেল ব্যবহার করব, যাতে করে এটার পাশ দিয়ে কখনো মোবিল লিকেজ না করে। তো অ্যাকচুয়ালি বন্ধু এটা সাইজ রয়েছে 40/62/12, দেখতে পাচ্ছেন আপনারা। তো অ্যাকচুয়ালি বন্ধু R170 এর মধ্যে 40/62/12 এর ওয়েল সিল লাগে। তো এবারে বন্ধু আমরা ওয়েল সিলটাকে খুব সুন্দর করে বসিয়ে দেবো, যাতে করে টাইল সেটিং না হয়। তো হালকাভাবে বাড়ি মেরে নিতে হবে, শ্রেণী দিয়ে হালকা হালকা করে বাড়ি মেরে বন্ধু আমরা এটাকে বসিয়ে দেবো, যাতে করে টাইল সেটিং না হয়। তো ধ্যান বন্ধু রাখতে হবে এই জায়গার মধ্যে। অনেক সময় কিন্তু উল্টোপাল্টা বাড়ি মারার জন্য বন্ধু দেখবেন যে এক সাইডের মধ্যে কেটে যায়, আর সেই জায়গা দিয়ে কিন্তু পরবর্তীতে মোবিল বেরোয়। তো যাতে করে বন্ধু আমাদের ওয়েল সিলটা কেটে না যায়, সেই দিকে ধ্যান রেখে কিন্তু আমাদের ওয়েল সিলটা সেটিং করতে হবে, যাতে এটা কেটে না যায়। তো ফাইনালি বন্ধু আমরা বসিয়ে নিলাম ওয়েল সিলটাকে। এবারে বাড়ি মেরে বসিয়ে দিতে হবে সুন্দর করে, যাতে করে ওয়েল সিলটা কেটে না যায়। তো হালকা হালকাভাবে শ্রেণী দিয়ে বাড়ি মারলেই পরে এটা বসে যাবে খুব সুন্দর করে। তো এই জায়গায় বন্ধু ওয়েল সিল বসানোর সময় ধ্যান রাখবেন যে এখানে কিন্তু মোটা কোনো জিনিস দিয়ে বাড়ি মারবেন না, তাতে করে কিন্তু এই রাউন্ডটা ভেঙে যাবে, অর্থাৎ হাউজিংয়ের রাউন্ডটা। তো এখানে চিকন কিছু দিয়ে বাড়ি মারতে হবে, যাতে করে এই রাউন্ডের মধ্যে টাচ না হয়। তো ফাইনালি বন্ধু আমাদের হাউজিং সেটিং কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। ওয়েল সিল খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি আমরা। তো এবারে কিন্তু ওয়েল সিল লাগানোর পরে একটু টাইট হচ্ছে, যেহেতু নতুন ওয়েল সিল রয়েছে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার মোবিল ক্যাচারের মধ্যে। তো আমরা নতুন মোবিল ক্যাচার সেটিং করব এখানে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই মোবিল ক্যাচারের মধ্যে মেকানিজম কি রয়েছে, এই ইঞ্জিনে কিন্তু মোবিল পাম্প হয় না। তো এই ঘাটটা বন্ধু দেখতে পাচ্ছেন, এই ঘাটটাই কিন্তু মেইন পয়েন্ট এখানকার। তো অ্যাকচুয়ালি বন্ধু মোবিল সাপ্লাই এই ইঞ্জিনের মধ্যে কি করে দেখুন, মেইন বেয়ারিং থেকে মোবিল কিন্তু এই রাউন্ডের মধ্যে পড়ে, তারপরে কিন্তু এই ঘাটের মধ্যে পড়ে, আর এই ঘাট থেকে ধাক্কা লাগার পরে বেরিয়ে এসে বন্ধু এই যে বড় ফুটোটা দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের, এই ফুটোর মধ্যে পড়ে। আর সেখান থেকেই কিন্তু বন্ধু সামনের যে মেন বেয়ারিং এবং সিআর বেয়ারিং উভয়ই কিন্তু মোবিল সাপ্লাই পায় এই ক্যাচারের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই ইঞ্জিনের মধ্যে কোনো রকম মোবিল পাম্প হয় না, এই ক্যাচার দিয়েই কিন্তু সম্পূর্ণ মোবিল ইঞ্জিনের মধ্যে সাপ্লাই হয়, অর্থাৎ লাইনার পিস্টন থেকে শুরু করে বন্ধু আপনার মেইন বেয়ারিং এবং সিআর বেয়ারিং। তো অ্যাকচুয়ালি বন্ধু মোবিলটা ওঠে হচ্ছে গিয়ারের মাধ্যমে, টাইমিং গিয়ার, যে দেখবেন ক্যামশ্যাফটের গিয়ার দিয়ে মোবিলটা উঠবে, তারপরে সেই মোবিলটা পৌঁছবে বন্ধু ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারের মধ্যে। আর ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার থেকে বন্ধু মোবিলটা মেইন বেয়ারিংয়ের মধ্যে পড়বে, যে বেয়ারিংয়ের মধ্যে আমি বাড়ি মারতেছি। এই বেয়ারিং থেকে পেরিয়ে বন্ধু যেই ক্যাচারের মধ্যে পড়বে ওই ঘাট জায়গাটার মধ্যে, তখনই কিন্তু বন্ধু মোবিলটা সাপ্লাই হবে ডাইরেক্ট ক্র্যাঙ্কের মধ্যে। আর ক্র্যাঙ্কের মধ্যে গেলেই বন্ধু সেই মোবিলটা কিন্তু সিটকে পড়বে কিন্তু চতুর্দিকে, অর্থাৎ আপনার যে সিআর বেয়ারিং থেকে শুরু করে সামনের বেয়ারিং এবং লাইনার পিস্টন। তো ফাইনালি বন্ধু আমরা মোবিল ক্যাচার সেটিং করলাম। আর পিছনের যে বেয়ারিং রয়েছে সেটা কিন্তু পুরনো বেয়ারিংয়ে রয়েছে, অর্থাৎ কোম্পানি সেলের যে বেয়ারিং ছিল। তো আমরা বন্ধু সুন্দর করে বসিয়ে নেব বেয়ারিংটাকে, যাতে করে আমাদের ক্র্যাঙ্কের মধ্যে কোনো রকম আঘাত না লাগে, সেই জন্য আমরা বন্ধু কাঠের মধ্যে সেট করে নিয়েছি। এবার হালকাভাবে বাড়ি মেরে বন্ধু আমরা বেয়ারিংটাকে বসিয়ে দিলাম। দেখুন ফাইনালি কিন্তু আমাদের মোবিল ক্যাচারটা টাইট হয়ে গেল। তো এই জায়গায় বন্ধু বেশি লুজ কিন্তু রাখা যাবে না মোবিল ক্যাচারটাকে,
তো এটা টাইট রেখেই কিন্তু সেটিংটা করতে হবে। আর যদি বন্ধু লুজ থাকে সেখানে কিন্তু লুব্রিকেটিং সিস্টেমটা একটু খারাপ হবে। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার গিয়ারের মধ্যে। তো গিয়ারের যে চওড়া জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরের দিকে রাখতে হবে, আর উপরের যে মার্ক রয়েছে অর্থাৎ জিরো মার্ক সেটা কিন্তু উপরের দিকে রেখে কিন্তু আমাদের সেটিংটা করতে হবে। তো জাস্ট এখানে ইজি স্টেপ রয়েছে বন্ধু, নিচের যে জায়গাটা আপনারা দেখলেন যেখানে বিট রয়েছে সেই বিটটা রাখতে হবে নিচের দিকে, আর উপরের যে পয়েন্টটা রয়েছে অর্থাৎ যেখানে জিরো লেখা থাকবে সেই জিরোগুলোকে রাখতে হবে বন্ধু আমাদের উপরের দিকে। তো ফাইনালি বন্ধু দেখুন আমরা কিন্তু হালকাভাবে বাড়ি মেরে গিয়ারটাকেও বসিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাট দিয়ে বাড়ি মেরেও সেটিংটা করতে পারেন, জাস্ট কোনো ব্যাপার নেই। তো ফাইনালি বন্ধু আমরা গিয়ারটাকে বসিয়ে নিলাম খুব সুন্দর করে। এবারে বন্ধু আমরা চলে আসবো এটার হাউজিং ওয়াশারের মধ্যে। তো সর্বপ্রথম বন্ধু আমরা এখানে অ্যানাবোনাটা ব্যবহার করব যাতে করে হাউজিংয়ের ওয়াশারের পাশ দিয়ে কখনো মোবিল লিকেজ না করে। এই জন্য বন্ধু এখানে আটা ব্যবহার করব অর্থাৎ অ্যানাবোন আটা দিয়ে সেটিং করলে বন্ধু কখনও কিন্তু আর সেই জায়গা দিয়ে গ্যাস লিকেজ করবে না। আর যদি বন্ধু এমনিতেই সেটিং করিয়ে দিই তাও কোনো ব্যাপার নেই। তো জাস্ট আটা রয়েছে বলে আমরা এখানে আটা ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে থাকে অ্যাভেলেবেল তাহলে আপনারা দিয়ে দেবেন, আর যদি বন্ধু না থাকে তাহলেও কোনো ব্যাপার নেই। তো জাস্ট বন্ধু আটা দিয়ে ফিটিং করলে পরে ভালো হয় ফিটিংটা। তো এই জায়গাগুলো কিন্তু সন্দেহমূলক থাকে না, কোনো সন্দেহ আপনাদের থাকবে না নেক্সটে। তো এবারে বন্ধু কোম্পানি সেটের যে হাউজিংয়ের ওয়াশারটা রয়েছে তো এটাকেই আমরা ব্যবহার করবো অর্থাৎ গ্যাস কিটটা। তো এটা কিন্তু অত্যন্ত হেভি রয়েছে, আপনারা চাইলে কিন্তু বানিয়েও দিতে পারেন, আবার মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল পাবেন সেটাও ব্যবহার করতে পারেন। তো আমরা বন্ধু এখানে যেটা কোম্পানি সেটে দেওয়া রয়েছে সেটাই ব্যবহার করলাম। তো আগে এটাকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে, দেখুন ফাইনালি বসিয়ে নিলাম। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার ক্র্যাঙ্ক সেটিংয়ের মধ্যে। তো ক্র্যাঙ্কটাকে আগে সুন্দর করে বসিয়ে নেব, অর্থাৎ পেছনের যে বেয়ারিংটা রয়েছে গভর্নর সাইডের সেই বেয়ারিংটাকে আগে চেম্বারের মধ্যে বসিয়ে নেব খুব সুন্দর করে। তারপরে কিন্তু বন্ধু সেখানে মার্কিংটা মেলাতে হবে, অর্থাৎ ক্র্যাঙ্কশেপ গিয়ার এবং ক্যামশেপ গিয়ার সেখানে যে মার্কিং রয়েছে 0 0 তো পিছনে মিলিয়ে নিয়ে তারপরে বন্ধু কাট দিয়ে বাড়ি মেরে কিন্তু বসাতে হবে। জাস্ট ধীরে বসাতে হবে, জোরে কিন্তু বাড়ি মারা যাবে না যেহেতু নতুন ক্র্যাঙ্ক রয়েছে। আর ক্র্যাঙ্কের মধ্যে যদি বন্ধু কখনো ডাইরেক্ট বাড়ি মারেন বা আলগা বাড়ি লাগে তাহলে কিন্তু হুট করে ক্র্যাঙ্কটা ভেঙে যাবে। তো এই জন্য বন্ধু মিলিয়ে নিয়েই কিন্তু আমাদের এখানে বসিয়ে নিতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা মিলিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু নতুন ওয়েল সিলের জন্য কিন্তু একটু টাইট মনে হচ্ছে। তো জাস্ট বন্ধু আমরা কিন্তু সম্পূর্ণ মিলিয়ে নিয়েছি, এবার সম্পূর্ণটাকে বসিয়ে দেব। তো জাস্ট বন্ধু এখানেও কিন্তু আমাদের কাটটা ব্যবহার করতে হবে যাতে করে আমাদের ক্র্যাঙ্কের মধ্যে কোনো রকম বাড়ি না লাগে ডাইরেক্ট, এই জন্য কিন্তু ইনডাইরেক্ট বাড়িটা মারতে হবে। তো ফাইনালি বন্ধু আমাদের সেটিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো আমরা ফটাফট করে এটার বোল্টগুলোকে লাগিয়ে টাইট করে দেবো। তো বন্ধু যখন একটা ক্র্যাঙ্ক বসাবেন তো পেছনে বেয়ারিংটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপরে বন্ধু হাউজিংয়ের জায়গাটা যে রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে যে টাইলভাবে সেটিং হচ্ছে নাকি। যদি বন্ধু টাইল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের কিন্তু ক্র্যাঙ্কটা ভেঙে যাওয়ার একটা 1 নম্বর সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত বন্ধু হাউজিংটা কিন্তু টাচ হয়ে যাবে বোর্ডের মধ্যে, সেখানে কিন্তু হাউজিংটাও আপনাদের আউট হয়ে যেতে পারে। এই জন্য বন্ধু দেখে নিয়ে সেটিংটা করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু প্রপারভাবে সেটিংটা করিয়ে নিলাম। তো জাস্ট বন্ধু আপনারা যখন এই পয়েন্টগুলোর মধ্যে কাজ করবেন একটু রিল্যাক্সে কাজ করবেন, যে মাথা লাগিয়ে কাজ করবেন, যে তাড়াহুড়ো কিন্তু বেশি করা যাবে না। তো এবারে বন্ধু আমরা বোল্টগুলোকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো বোল্টগুলো টাইট দেওয়ার সময় কখনও কিন্তু অবহেলা করা যাবে না। A to Z যে বোল্টগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু টাইট করিয়ে নেব। আর যদি বন্ধু কখনও এখানে লুজ থাকে বোল্ট তাহলে কিন্তু দেখবেন চেম্বার আউট হয়ে যাবে অর্থাৎ মোবিল চেম্বার। তো ফাইনালি বন্ধু আমাদের টাইট দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধু আমরা চলে আসবো এটার ফ্লাইহুইলের চাবির মধ্যে। তো এই হুইল চাবিটাকে আগে বসিয়ে দেবো খুব সুন্দর করে, তারপরে কিন্তু আমরা ফ্লাইহুইলটাকে সেটিং করব। তো জাস্ট বন্ধু এই হুইল চাবিটাও কিন্তু নতুন রয়েছে। তো ক্র্যাঙ্ক চেঞ্জ করলে বন্ধু এই পয়েন্টগুলো পাওয়া যায় অর্থাৎ এই পার্টসগুলো এগুলো কিন্তু ক্র্যাঙ্কের সেটিংয়ের মধ্যেই থাকে। তো ফাইনালি বন্ধু আমরা হুইল চাবি বসিয়ে এলাম। এবার ফ্লাইহুইলটাকে খুব সুন্দর করে বসিয়ে নেব, দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা বসে গেল। তো আমরা বন্ধু হালকা একটু বাড়ি মারবো ফ্লাইহুইলের মধ্যে যাতে করে আমাদের ফ্লাইহুইলটা খুব সুন্দর করে বসে যায়। আর যদি বন্ধু ফ্লাইহুইলের মধ্যে বাড়ি না মেরে আমরা হুবহু সেটিং করিয়ে দিই আর যদি কখনও বন্ধু এই জায়গার মধ্যে ভাইব্রেশন হয় তাহলে দেখবেন বেয়ারিংয়ের সামনে জায়গাটা কিন্তু আবার আপনাদের ক্র্যাঙ্কশেপ ভেঙে যাবে। এই জন্য বন্ধু ফ্লাইহুইল যখন সেটিং করবেন যে কোনো ইঞ্জিনে এখানে কিন্তু ধ্যান দিতে হবে, অর্থাৎ বন্ধু পার্ট টু পার্ট কিন্তু ফলো করে ইঞ্জিনটা সেটিং করতে হবে। তো এবারে ফাইনালি বন্ধু আমরা এটাকে টাইট করে দেবো। তো এই রেঞ্জটা দিয়ে আমরা এখানে টাইট করব। তো রেঞ্জটাকে বসিয়ে নিয়ে বন্ধু এখানে একজন ধরতে হবে যাতে করে ফ্লাইহুইলটা ঘুরতে না পারে, দেখুন এইভাবে কিন্তু টাইট দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। তো এখানে যখন টাইট করবেন বন্ধু যাতে করে এটা সম্পূর্ণ বসে যায় এই জায়গাটা কিন্তু ধ্যান রাখতে হবে। তো জাস্ট বন্ধু আমি আপনাদের সাজেস্ট করব যে কোনো ইঞ্জিনে রিপেয়ার করুন আপনারা পার্ট টু পার্ট কিন্তু সম্পূর্ণ প্রপারভাবে আপনারা চেক করার পরে সেটিং করবেন, তারপরে কিন্তু আপনাদের নেক্সট ইয়ার কখনো ইঞ্জিনে প্রবলেম আসবে না। যেমন বন্ধু এই ইঞ্জিনে যে সমস্যা ছিল যে বারবার করে কিন্তু ক্র্যাঙ্কশেপ ভেঙে যাচ্ছিল, তো উনি কিন্তু অনেক কবার আমাকে ফোন করেছেন। তো আমি গিয়ে খোলার পরে দেখি যে এই সমস্যা গিয়ে দাঁড়িয়েছে।
তো আমি বন্ধু যেভাবে করে ফিটিং করলাম এটার ক্র্যাঙ্কশ্যাফট, তো নেক্সটে বন্ধু এই ইঞ্জিনটার কখনও কিন্তু আর ক্র্যাঙ্ক ভাঙবে না। তো জাস্ট বন্ধু এই ইঞ্জিনটার সমস্যা কিন্তু এটাই ছিল বড় সমস্যা। তো আজকে এই পর্যন্তই বন্ধু, দেখা হচ্ছে আবার পরের পার্টের ভিডিওর মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।